हेलो स्टूडेंट्स, वंस अगेन वेलकम बैक टू योर वन एंड ओनली मोस्ट ट्रस्टेड ज्ञानज्योति কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের ইউনিভার্সিটি অধীনস্থ যারা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের আজকে আলোচনা করব হচ্ছে স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য কমিটি অফ ম্যানার। এই যে টপিকটা রয়েছে, এই টপিকটা সম্পর্কে বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখবে। খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে, স্কিপ না করে দেখবে, ঠিক আছে? এর আগে এই ক্লাসটা শুরু করার পূর্বে তোমাদের কিছু ইনফরমেশন আমার দেওয়া থাকে, একটু ইনফরমেশন গুলো দিয়ে দিই। দেখো, বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো যদি কোনো নোটস পত্র তোমাদের দরকার হয়, এবং তোমরা যদি সাজেশন পেতে চাও জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা 100% কমন সাজেশন যদি তোমরা পেতে চাও, অবশ্যই যোগাযোগ করো উপরে দেওয়া এই দুটো নাম্বারে, ঠিক আছে? দেখো, আজকে যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য কমিটি অফ ম্যানার্স। এই টপিকটাকে শুরু করার পূর্বে তোমাদের কিছু জিনিস বুঝতে হবে, ঠিক আছে? কিছু টার্ম সম্পর্কে তোমাদের অবগত হতে হবে। প্রথমত, রেস্টোরেশন, এই শব্দটা সম্পর্কে তোমাদের অবগত হতে হবে, ঠিক আছে? রেস্টোরেশন বলতে কি বোঝাচ্ছে? দেখো, রেস্টোরেশন পিরিয়ড স্টার্ট হয় আমাদের 1660 থেকে স্টার্ট হয় আমাদের রেস্টোরেশন পিরিয়ড। এই পিরিয়ডটাকে রেস্টোরেশন পিরিয়ড কেন বলা হয়? কারণ চার্লস টু এই সময়টাতে চার্লস টু কিন্তু রিস্টোর হয়েছিল কোথায়? ইংল্যান্ডে কিন্তু রিস্টোর করা হয়েছিল চার্লস টুকে, ঠিক আছে? চার্লস টু নিজের রাজতন্ত্র বলতে পারো, ঠিক আছে? রাজতন্ত্র কিন্তু ফিরে পেয়েছিল চার্লস টু 1660 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে। তার জন্য তাকে এই পিরিয়ডটাকে বলা হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড। বোঝা গেল? কি বলা হচ্ছে এটাকে? রেস্টোরেশন পিরিয়ড। কারণ এই পিরিয়ডটার মধ্যে চার্লস টু ইংল্যান্ডে কিন্তু রেস্টোর হয়েছিল, ঠিক আছে? তার জন্য এটাকে বলা হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড, ঠিক আছে? দেখো, রেস্টোরেশন এটাকে যদি ভাঙো, রিস্টোর তাকে বলা হচ্ছে রিস্টোর, ঠিক আছে? রেস্টোরেশন পিরিয়ড বলা হয়েছে তার জন্য এটা। তো এইবার দেখো, এই যে রেস্টোরেশন পিরিয়ড যেটা আছে, এই রেস্টোরেশন পিরিয়ডের আগে, ঠিক আছে, 1642 থেকে এই যে ইংল্যান্ডের কিন্তু যে থিয়েটার্স গুলো ছিল, সেই থিয়েটার্স গুলো কিন্তু ভেঙে দেওয়া হয়েছিল, ঠিক আছে? এখানে কি বলেছে দেখো, দ্য টার্ম কমেডি অফ ম্যানার্স রেফার্স টু দ্য ড্রামাস রিটেন আফটার দ্য রেস্টোরেশন অফ চার্লস টু। এই যে টার্ম কমেডি অফ ম্যানার, এই কমেডি অফ ম্যানার কি বলেছে দেখো, রেফার করে দ্য ড্রামাস রিটেন আফটার দ্য রেস্টোরেশন পিরিয়ড। দেখো, এই যে চার্লস টু যখন হচ্ছে ইংল্যান্ডে চার্লস টু আসে, সেই সময়টা, ঠিক আছে, তার যে পরবর্তী সময়টা, সেই পরবর্তী সময়ে যে সমস্ত ড্রামা লেখা হয়েছিল, ঠিক আছে, যে সমস্ত রাইটিং গুলো ছিল, সেই সমস্ত রাইটিংস গুলোকে কি বলা হচ্ছে? সেই সমস্ত রাইটিংস গুলোকে কমেডি অফ ম্যানার, যে সমস্ত কমেডি গুলো লেখা হতো, ঠিক আছে, চার্লস টু যখন ইংল্যান্ডে আবার রিস্টোর হলো, সেই রাইটিং গুলোকে বলা হতো কিন্তু কি? কমেডি অফ ম্যানার্স। এতটুকু বোঝা গেল? দেখো কি বলেছে তারপরে, দ্য রেস্টোরেশন পিরিয়ড ওয়াজ নট অনলি রেস্টোরেশন অফ চার্লস টু। কি বলছে? এই রেস্টোরেশন পিরিয়ড শুধুমাত্র চার্লস টু এর রেস্টোরেশন না, চার্লস টুকেই রেস্টোর করা হয়নি, বাট অলসো, কি বলছে, বাট অলসো দ্য ড্রামাস অ্যান্ড দ্য থিয়েটার্স অফ ইংল্যান্ড। এই রেস্টোরেশন পিরিয়ডে কিন্তু ড্রামা এবং থিয়েটার গুলোকেও কিন্তু রিস্টোর করা হয়েছিল, ঠিক আছে? বিফোর 1660, ঠিক আছে, 1660, এই 1660 খ্রিস্টাব্দের আগে, আমি এর আগেও বললাম, আই সেড আর্লিয়ার অলসো, এই সময়টার আগে কিন্তু এই থিয়েটার গুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল, ভেঙে দেওয়া হয়েছিল। কি বলেছে দেখো, থিয়েটার্স ওয়ার বার্নড, ঠিক আছে, থিয়েটার গুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, and closed in England during 1642 to 1660, 1642 খ্রিস্টাব্দ থেকে 1660 খ্রিস্টাব্দের মধ্যে এই যে টাইম পিরিয়ডটা ছিল, এই টাইম পিরিয়ডটার মধ্যে কিন্তু এই যে সমস্ত কি বলবো থিয়েটার গুলো ছিল, সেই থিয়েটার গুলোকে কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছিল এই সময়টার মধ্যে, ঠিক আছে? তারপরে কি বলেছে দেখো, নো রাইটার্স রোট এনি ড্রামা নর ডিড এনি অ্যাক্টর প্লে ডিউরিং দ্য দিস পিরিয়ড। এই পিরিয়ডটার মধ্যে, ঠিক আছে, এই 1660 খ্রিস্টাব্দ থেকে 1642 খ্রিস্টাব্দ থেকে 1660 খ্রিস্টাব্দের মধ্যে, এই সময়টার মধ্যে কিন্তু যেই কি বলবো ড্রামাটিস্টরা ছিল, সেই ড্রামাটিস্টরা ড্রামা লিখতো না, প্লে পারফর্ম করা হতো না স্টেজে এই সময়টার মধ্যে। কিন্তু যখন চার্লস টু আসলো ইংল্যান্ডে, সেই সময়টা
তে কিন্তু চার্লস টু নিজের রাজতন্ত্র ফিরে পেল এবং সেই সময়টার মধ্যে পরবর্তীকালে যেই কমেডিগুলো লেখা হতো সেই কমেডিগুলোকে হচ্ছে কমেডি অফ ম্যানার্স বলা হচ্ছে। এতটুকু ক্লিয়ার? কিছু ক্যারেক্টারিস্টিক্স, কিছু বৈশিষ্ট্য ডিসকাস করবো এবার। তিনটা মেইন ক্যারেক্টারিস্টিক্স ডিসকাস করবো। নাম্বার 1, সেটিং। এই যে মানে কমেডি অফ ম্যানার, এই কমেডি অফ ম্যানারের যে সেটিং, মানে যেখানে মানে যেই সেটিং এ ইউজ করা হতো, ঠিক আছে, সেই সেটিং গুলো ছিল কি কি দেখো, পার্কস, ক্লাবস, গ্যামলিং সেন্টার্স, কফি হাউসেস, থিয়েটার, ঠিক আছে, কফি হাউসেস, পার্কস, এই সমস্ত এই জায়গাগুলো ছিল এখানকার সেটিং, ঠিক আছে। যে কমেডি অফ ম্যানার্স গুলো মানে যে কমেডিগুলো লেখা হতো সেই সময় কিন্তু এগুলোকে বেস করে কিন্তু লেখা হতো, পার্কস, গ্যামলিং সেন্টার্স, ঠিক আছে, এগুলোকে কিন্তু বেস করে লেখা হতো। তারপরে হচ্ছে ডায়লগস। এইখানকার যে ডায়লগস গুলো ছিল সেই ডায়লগস গুলো ছিল উইটি, ঠিক আছে, WITTY, উইটি। উইটি বলতে বোঝাচ্ছে হাস্যকর, ঠিক আছে। কি বলেছে দেখো, দ্য ডায়লগস ইন দ্য কমেডি অফ ম্যানার্স আর বেসড অন দ্য উইটি অ্যান্ড পলিশড কনভারসেশন অফ দ্য ফ্যাশনেবল সোসাইটি। এই যে সোসাইটিটা ছিল, এই ফ্যাশনেবল সোসাইটিটা যে ছিল, এই ফ্যাশনেবল সোসাইটির, ঠিক আছে, সোসাইটিতে যে ডায়লগসগুলো ইউজ করা হতো, ঠিক আছে, হাস্যকর ডায়লগসগুলো ইউজ করা হতো, সেই ডায়লগসগুলো কিন্তু এই কমেডি অফ ম্যানার্সে ছিল। বোঝা গেল? নেক্সট হচ্ছে প্লট কনস্ট্রাকশন অ্যান্ড থিমস। কি বলেছে? প্লট কনস্ট্রাকশন অ্যান্ড থিমস। এই যে কমেডি অফ ম্যানার, ঠিক আছে, এখানে কি বলেছে দেখো, দ্য মেইন থিম অফ দ্য রেস্টোরেশন কমেডি ইজ লাভ অ্যান্ড সেক্স। ঠিক আছে, এই যে থিম এখানে যে ইউজ করা হতো, সেই থিমটা কিন্তু সেই থিমগুলো ছিল হচ্ছে লাভ অ্যান্ড সেক্স ছিল এইখানকার থিম। বোঝা যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ, মেইনলি এর উপরে কিন্তু মানে বেস করে আর কি ইয়ে করা হয়। তারপরে কি বলছে দেখো, দ্য কমেডিজ ডু নট ডিপেন্ড অন আ সিঙ্গেল প্লট। এই কমেডিগুলো তো কিন্তু সিঙ্গেল প্লট, থিমটা কি ছিল আমি বললাম লাভ অ্যান্ড সেক্স। এবার হচ্ছে যে প্লটগুলো ছিল সেই প্লটগুলো ছিল দেখো সিঙ্গেল প্লট কিন্তু এখানে ইউজ করা হয়নি, ঠিক আছে, এখানে ভ্যারিয়াস মাল্টিপল প্লটস ইউজ করা হয়েছে, ঠিক আছে। এখন এখানে মাল্টিপল প্লটস কিন্তু এখানে ইউজ করা হয়েছে। দিস প্লেস, আচ্ছা কি বলেছে, দ্য মাল্টিপ্লিসিটি অফ প্লটস অ্যাডস দ্য ডাইভার্সিটি অফ অ্যাটেনশন অ্যান্ড আ সেন্স অফ কি বলেছে এখন এনজয়মেন্ট। এই যে মাল্টিপল প্লটস গুলো যে এখানে ইউজ করা হয়েছে, এই মাল্টিপল প্লটস গুলো কিন্তু সেন্স অফ এনজয়মেন্ট, ঠিক আছে, এনজয়মেন্ট প্রোভাইড করে এই মাল্টিপল প্লটস গুলো, বিভিন্ন মানে কি বলবো বৈচিত্র্য প্রোভাইড করে এই মাল্টিপল প্লটস গুলো। বোঝা গেল? এটাই ছিল তোমাদের আজকের ক্লাসটি, সেটা হচ্ছে স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য কমেডি অফ ম্যানার্স। ব্রিফলি ডিসকাস করলাম। তোমরা যদি ক্লাসেসগুলো পেতে চাও অনলাইনে, তোমরা যদি ক্লাসেসগুলো প্রতিদিন একটা করে ক্লাস হবে কিন্তু আমাদের, মানে সরি পার উইকে, প্রত্যেক সপ্তাহে কিন্তু একটা করে আমাদের ক্লাসেস হবে। শুধুমাত্র তোমাদের একদম মিনিমাল কস্টে কিন্তু তোমাদের প্রোভাইড করা হচ্ছে। উপরে দুটো নাম্বারে যোগাযোগ করতে পারো। আজকের জন্য এতটুকুই। আসছি আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।